রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর অঞ্চলের রাজারহাট নিউ টাউনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চ্যাটার্জির সমর্থনে রোড শোর মধ্য দিয়ে নির্বাচনী প্রচার। ওই এলাকার মানুষ বলেন যে তাপস চ্যাটার্জির কোনো বিকল্প হয় না। উনি প্রচারে না আসলেও আমরা এমনি ওনাকে ভোটে জিতিয়ে দেব। এবং রাস্তার দুই ধারে এলাকার মা বোনেরা ফুল মিষ্টি দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চ্যাটার্জিকে বরণ করে নেন। উপস্থিত ছিলেন প্রতিকুর রহমান, শহরের সভাপতি ডাম্পি মণ্ডল, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন, স্থানীয় প্রধান অভিজিৎ নস্কর, যুব নেতা সিরাজুল ইসলাম, কর্মাধ্যক্ষ শাবনাম নাজ মণ্ডল, আকরাম উদ্দিন সহ স্থানীয় নেতৃত্বরা। দেখুন, এক সময় সপ্তর্ষিতে আমার বন্ধু ছিল, আমার এটাও ঠিক এক সময় তাপসদা সপ্তর্ষিতার অভিভাবক ছিল, তাই না? তো ফলে আমি আমার অভিভাবকের পক্ষে এসেছি, তো সেখানে আমি তাপসদার পক্ষে এসেছি, ঘটনা অভিদা বিপক্ষে চলে এসেছি। কেমন এসে দেখলেন? ভীষণ ভালো সাড়া, এবং গতবার তাপসদা জিতলে বেসিক্যালি আনকন্টেস্টে জিতবে তাপসদা, বিপুল মার্জিনে জিতবে। যেভাবে মানুষ তাপসদা এলাকার মানুষের পাশে দিনরাত ২৪ ঘন্টা ছিলেন, এলাকার মানুষ তাপসদাকে চায় বিপুলভাবে, এবং আজকের জনসমর্থন তার সাড়া পাওয়া যাচ্ছে। যেভাবে স্বতঃস্ফূর্ততা, যেভাবে ইয়ং জেনারেশন সামনে আসছে, মা বোনেরা যেভাবে বাড়ি থেকে বেরোয় আসছে, তাতে মর্নিং শোজ দ্য ডেস। হাঁড়ির একটা ভাত দিলে বোঝা যায় ভাতগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখানে এসে বুঝতে পেরেছি অন্যান্য ভাতগুলো সিদ্ধ হয়ে গেছে। সপ্তর্ষিদেব বারবার অভিযোগ করছে যে তাপস চট্টোপাধ্যায় গত ৫ বছর কোনো কাজ করেনি, বারবার যেখানেই প্রচারে যাচ্ছে অভিযোগ করছে। কিভাবে দেখছেন? এটা অভিদা নিশ্চয়ই বলতে পারবে, এটা অভিদা ভালো বলতে পারবে। তবে আমার কাছে এই তাপসদার একটা বই আছে, হ্যাঁ, এইখানে তাপসদা কি কাজ করে যাদের খতিয়ান দিয়ে দিয়েছে। এবার যদি অভিদা যদি না দেখতে পায়, তাহলে তাপসদার কাছে অনুরোধ করবে, এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করবো, কোনো সিপিএম নেতা বাড়িতে গিয়ে অভিদার বাড়িতে পাঠিয়ে দাও, যাতে কি কি করেছে দেখতে পায়। একটা মানুষ সব কাজ করেছে, এটা আমরা 100% করবো। যা করেছে, যা করার চেষ্টা করছে, আমরা যা করেছি প্রকাশ্য বলেছি, যা করতে পারিনি সেটাও মানুষের সামনে। কিন্তু এটাও তো অস্বীকার করলে হবে না। আজ থেকে ১৫ বছর আগে তোমাদের সরকার ছিল ৩৪ বছর, তোমরাও কি সব করতে পেরেছিলে? যদি করতে পারে তাহলে মানুষ হারালো কেন? একটা অত্যন্ত উদীয়মান ভালো লিডার, এবং একসময় আমিও সিপিএম করতাম। সিপিএম থেকে আসার যে কোনো কারণ হচ্ছে, খুব সঠিকভাবে বলেছে। ও সারা রাতেই যাচ্ছে, আমরাও চেয়েছিলাম আমাদের এখানে এসেছি, আবার আসবে, ভোটের আগে আরেকবার আসবে অন্য জায়গায় প্রচার করতে। খুব ভালো যুক্তিতর্ক করলো, সভা হলো, র্যালি হলো, আমরা বিষয়টাকে নিয়ে করলাম। এটা মানুষের ছাড়া, এটা এসব সব অঞ্চলে আমাদের নিজেদের অঞ্চল থেকে, সেখানে আমাদের জনপ্রতিনিধি জনপ্রতিনিধি সাবনাম সহ অন্যান্য জনপ্রতিনিধি সবাই খুব অ্যাক্টিভ। আজি স্যার থেকে শুরু করে আমাদের অন্যান্য সব জনপ্রতিনিধিরা কাজ করে দেখুন, একদম বিষয়টাকে করেছে খুব সুন্দরভাবে। আক্রাম তুলনা হয় না, প্রধান তো আমাদের মূল নেতা, তারা সুন্দরভাবে সাজিয়ে মানে ব্যাপারটাকে নিয়ে এসে করলেন। প্রত্যেক নাগরিক যেভাবে অভ্যর্থনা দিলেন, আমি আরো দায়িত্ব বেড়ে গেল, আরো কাজের গুরুত্ব বেড়ে গেল। ঠিক আছে, আমরা এই লড়াইটাই করছি, ২৬-এর লড়াই, সম্প্রীতি রক্ষা করার লড়াই, ২৬-এর লড়াই বাংলার আইডেন্টিটি রক্ষার লড়াই। সেই লড়াইটাকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। কংগ্রেসের প্রার্থী বলতে আপনার হসপিটালের উন্নয়ন হয়নি, আমি জিতে এসে হসপিটালগুলো উন্নয়ন করবো। ও বাচ্চা ছেলে, নামটা সবে উঠেছে, বাচ্চাদিকে পোস্টার করার সুযোগ পেয়েছে, এই ওর ভগবানের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। ও জানে যে এরকম ব্যাপার, ও এখানে থাকে আটঘরে, ও জানে আমাদের কাজকর্ম করে দাঁড়ালে কিছু কথা বলতে হয়। তা ওকে বলবে যে তাপসদা বলেছে ভোট কাটার কি দরকার, যদি সম্পর্কে থাকে বিষয়, নয় বিজেপিতে নাম লেখাও আর তৃণমূলের নাম লেখাও, দুটো ভার্টিক্যাল লড়াই। এই লড়াইতে কোনো আলাদা করে লড়লে মানে বিজেপি কাজ না, জনসভা ঠিক বলা যাবে না, তার কারণ আমরা যে হ্যাঁ, প্রতিযোগিতা এসেছিল, আমরা হঠাৎ করে পেয়ে গেছি, তাই আমাদের পদযাত্রার শুরুতে ওনাকে দিয়ে দু কথা আমরা বলিয়ে নিতে পেরেছি আমাদের এলাকার মানুষের জন্য। তাপসদার সমর্থনে উনি খুব সুন্দর বক্তব্য রেখে গেছেন। আমি সকলকে নববর্ষের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের আজকে যে পদযাত্রা হলো, টোটাল অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি, খুব ভালো সাড়া পেয়েছি। প্রচুর কর্মী সমর্থক ছিল আমাদের সাথে। খুব একটা মানে বর্ণাঢ্য সাজানো গোছানো পদযাত্রা আজকে হয়েছে। হ্যাঁ, কংগ্রেসের প্রার্থী এখান থেকে প্রচুর ভোট পাবে বলে তারা দাবি করছে, কি বলবেন? দেখুন, সে প্রার্থী, তারা তো দাবি করবে যে প্রচুর ভোট পাবে কেন, সে এটাও দাবি করতে পারে যে আমি এবার জিতছি। এলাকার মানুষ জানে কোথায় কি করতে হবে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ, বিজেপি সবই একই করতে দেয়। একমাত্র তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আর বাদ বাকিগুলো সবাই একসাথে লড়াই করছে। তাও ঠিক করে ফেলেছে কাকে ভোট দিতে হবে,
যে মানুষটা 5টা বছর এখানে সার্ভিস দিয়েছে, রাত নেই দিন নেই, যে যখন বলেছে সেখানে পৌঁছে গেছে। একটা পঞ্চায়েত মেম্বাররা অনেক সময় তার পাড়ায় কেউ ডাকলে অনেক সময় পৌঁছতে পারে না, কিন্তু আমাদের এমএলএ পৌঁছে যায়। তো সেই মানুষটাকে মানুষ ভোট দেবে নাকি অন্য কাউকে ভোট দেবে, যে যতই দাবি করুক না কেন।